মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। বুঝতেই পারছেন, মা ছাড়া প্রত্যেক দিনের ভিডিও তো আর এনার্জি পাই না। এই যে অনেকগুলো দিন বাদে আবার মহারানীর সাথে আপনাদের দেখা হচ্ছে। যাই হোক, আজকে বাবানের আবদারে বানানো হচ্ছে বাড়িতে পটলের দোরমা। তো পটলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পটলের মধ্যে থেকে দানাগুলো বার করে নেওয়া হয়েছে, আর মাথার দিকটা একটু বেশি করে করে কেটে নেওয়া হয়েছে। দেখুন, দেখাচ্ছি ভালো করে। তো এইগুলোকে সব একসাথে নিয়ে পেস্ট করব। এই যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেব, এতে পেস্ট করব। এর মধ্যে পটলের এইগুলো আর তার সাথে পোস্ত দেব, দিয়ে কাঁচা লঙ্কা বাটা দেব, দিয়ে পেস্ট করব। দেখুন, ছোট সাইজের চিংড়ি, এই যে এই সাইজের চিংড়ি আমি 200 গ্রাম নিয়েছিলাম। তার মধ্যে থেকে অল্প একটু চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো। সবটা না, অল্প একটু চিংড়ি মাছ আমি দেবো, আর বাকিটা ভেজে দেব। দিয়ে দিচ্ছি পরিমিত পরিমাপের নুন। পটলের দোরমার সাথে সাথে আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে মুগের ডালে। যে মাছের মাথা নিয়ে নিয়েছি, মাছের মাথাগুলোকে লাল করে ভেজে নেব প্রথমে। এই যে মাছের মাথা ভাজা কমপ্লিট, বাবানি ভাজলো মাছের মাথাগুলো। যাই হোক, অবশিষ্ট যে তেল আছে এর মধ্যেই সমস্ত প্রিপারেশন করতে শুরু করব। মাছ ভাজারই তেল, তাই তার মধ্যেই দেয়া হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচনো। বাড়া, তুই তো বাড়াবি গ্যাসটাকে। হচ্ছে না নাকি সর নে। আজকে বাবান এসছে রান্নাঘরে, রান্না করতে। বেশি ওরম করলে কিন্তু সবসময় ভাজা হয় না, ধীরে ধীরে করতে হয়। পেঁয়াজ ভাজা প্রায় কম। এবারে কি দিবি? না, চিংড়ি মাছ আগে তুই দে। গ্রাম চিংড়ি মাছটা মাঝখান থেকে কাটছে। না, আসলে কি বলতো, সেটা নয়, যে এটা যদি মুখে পড়ে না তবে খুব ভালো লাগে খেতে, বুঝেছিস? তাহলে প্রত্যেকটা পটলের ভেতরেই বেশ কুচো কুচো অনেকগুলো করে চিংড়ি যাবে। তাই তেলে দেওয়ার পর দেখলাম একটু বেশ মোটামুটি একটু বড় সাইজ আছে। যেহেতু চিংড়ি মাছটা অল্প, তাই আমি একটু কেটে কেটে দিচ্ছি। চিংড়ি আর পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বাবান আসলে নিউ রাঁধুনি তো, তাই বাবান একটু কোনো কিছু কড়াইতে দিতে ভয়ই পায়। চলছে প্রিপারেশন। এখন পর্যন্ত তো বাবান ভালো করে কড়াইয়ে খুন্তিটাকে খুব সুন্দর করে মানে চালিয়ে যাচ্ছে। এরপরে যখন ছিটতে থাকবে তখন বাবান এখান থেকে দূর দূর করে পালাবে। না দেন গাইস, কেমন পালাই আমি। আচ্ছা, পালাবো না। আচ্ছা, ঠিক আছে। না কিরে, কত দূর রান্না? এই তো হয়ে এসছে। এবার কি নামিয়ে দেবে পুরটা? আচ্ছা, ঠিক আছে, তাহলে নামিয়ে দে। আমি তাহলে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করে নেবো, ততক্ষণ তুই বসে পুরটা ভরে নিবি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। মামা, মুগের ডালের রেসিপিটা তো আমি জানি না, এবার বলে দাও কি কি দিয়েছো। মুগের ডালের তো মাছের মাথাটা ভাজছিলিসই তুই, ঠিক আছে। আমি তো ভাবলাম তুই রান্না করবি, যাই হোক তুই ওখানে এডিট করছিলিস। এটা হলো গিয়ে, যখন আমি মুগের ডালটা সেদ্ধ করেছি, এটা শুধু মুগ ডাল নেই, মুগ আর মসুর একসাথে মেশানো আছে, কারণ দাদুভাই মুগ ডাল খেতে চায় না অতটা, তাও মসুর মেশালে দাদুভাই খেতে পারে। আচ্ছা, এইটার মধ্যে যখন আমি মুগ আর মসুরটা সেদ্ধ করেছিলাম, তখন নুন দিয়েছিলাম, সামান্য হলুদ দিয়েছিলাম, আদা বাটা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করেছি। করার পরে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়ার পরে একটু রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটাকে ভালো করে একটু ভেজে মাছের মাথাগুলোকে দিয়েছি, গুঁড়ো গুঁড়ো করেছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে ওটাকে কষানোর পরে ডালটা ঢেলে দিয়েছি, মিষ্টি দিয়েছি, ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি। ফুটে উঠলেই নামিয়ে দেবো। বাহ, পুরগুলো সব ভরা কমপ্লিট হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার জন্য স্যালাড কাটা রেডি। আমাদের তো প্রত্যেক দিনই স্যালাড লাগে, এটা আপনারা জানেনই।
যাই হোক, পটলটা এই যে পুর ভরে, আর তার মধ্যে নুন, পটলের গায়ে নুন মাখিয়ে রাখা আছে, অনেকক্ষণ রাখা আছে, অনেক জল বেরিয়েছিল এবং আবারও জল বেরিয়েছে অনেকটা। এবারে বাবান বলল যে না মাম্মাম কারি করো না, এটা মানে ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করো, খুব ভালোবাসে ডাল দিয়ে এটা খেতে, তার জন্যেই ফ্রাইটা করব। তাই এখানে বেসন নয় কিন্তু এটা ময়দা, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, ধনে জিরে গুঁড়ো, নুন, খাবার সোডা, ঠিক আছে, এই সব দিয়ে বানিয়েছি। একটু সামান্য একটু রসুন বাটা দেবো, দিয়ে ফ্রাইটা করব, খুব ভালো খেতে হবে। এই যে বাবানের খাবার বেড়ে দিচ্ছি, ভাত, জম্পেশ করে স্যালাড, ওর তো আজকে পোয়াই 12, ও খুব আনন্দ করে আজকে খাবে, ওর মানে একদম ফেভারিট জিনিস, ঠিক আছে। আচ্ছা ডাল দেবো, ভাতের ওপরে দিয়ে দিই বাগান ডাল, একদম দেবো মাছের মাথা না, আর তোর আবার সমস্যা আছে তো, এই খাস না ওই খাস না। গুড ইভিনিং বন্ধুরা, দেখুন সন্ধে হয়ে গেছে, বাইরে আলো চলে যাচ্ছে, আমি একটু রান্না বসিয়েছি। দুপুরবেলা তো ডাল, পটলের দোরমা মানে দোরমা ভাজা, আর একটু মাছের তেল চচ্চড়ি করেছিলাম। আর এই বেলা দেখুন কি করছি, এই যে কি হচ্ছে বলুন তো, এটা চর্বি কষানো চলছে, আর এখানে আলু মশলা টশলা দিয়ে কষিয়ে সিটি মারতে বসিয়ে দেওয়া হয়েছে, চর্বি দিয়ে আলুর দম বাবা খেতে চাইছে, তার জন্যই করা হচ্ছে। মানে বাবা একবার মুখ দিয়ে বলেছে, বাবান তো লাফালাফি করেছে, খাবো খাবো, যা যাও পছন্দ করে, তাই ওদের জন্য আজকে আমি করে দিচ্ছি। রান্না বান্না হয়ে গেছে, আমরা সবাই একটু রেডি হয়েছি। আমার সংগঠনে, এই সংগঠনে ব্যাগটা নাও, সংগঠনের রিহার্সাল আছে, আর দেখাই আবার আপনারা বারণ করবেন তো, ঠিক আছে। এমনিতে বলে বুকে ব্যথা, শরীরে কষ্ট হচ্ছে, অস্থির করছে, ঠিক আছে, কষ্ট হচ্ছে সব সময় বলে। দেখুন সমানে বিড়ি খাচ্ছে, লুকিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে। যাই হোক, যাচ্ছি, ভালো রোল প্লে হচ্ছে না, ব্লগের মধ্যে একটু ভালোই রোল প্লে করছে। যাচ্ছি আমরা বাবার একটা ফোন কিনতে, বাবার স্মার্টফোন আমি দিয়েছিলাম বাবাকে, তো বাবা সেটা বাবানকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে, ওটা বাবান ব্যবহার করে, ওর জন্য বাবার জন্য আবার একটা কিনতে যাওয়া হচ্ছে, বাবাই কিনছে, আমরা শুধু সঙ্গে যাচ্ছি। তুমিই করো, নিজে বাবার ফোন আনবক্সিং হচ্ছে। কালারটা দেখেছো কি সুন্দর, তুই বলছিলে না? কি গো পছন্দ? হ্যাঁ, নিভু নিভু কেন এত? সিম কি নেবেন? হ্যাঁ সিম তো নিতেই যাবে, সিম ওপেন করো ভাই, সিম। আমরা ফোন কিনে এসে রিহার্সাল ছিল, সেখানে চলে গেছিলাম। দেখাই, দেখুন রাত্রিদের জন্য আলুর দম করা আছে, এই দেখুন এরকম আলুর দম। লাইটটা দে, নাহলে দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাবো সবাই কেমন কালার হয়েছে দেখুন। আর এখানে বানাচ্ছি পরোটা, এই যে দেখুন পরোটা, সুন্দর করে পরোটাটা বানিয়েছি। দাদু ভাই আর নাতি একসাথে খেয়ে নি। এই যে খাবার রেডি হয়ে গেছে, কিন্তু আমি এর সঙ্গে একটু বাটার অ্যাড করে খাবো। বাটার দিয়ে দাম